আমি এখানে আসার পরে অনেক পরিবর্তন, মনে করেন যে আমার মন মানসিকতা অনেক পরিবর্তন, এবং এখানে যে অনেক লোক ইবাদত করে এবং অনেক লোকের সমাগম হয়, এটি আমার একটা বিরাট একটা স্যাটিসফ্যাকশন বা আনন্দ। এবং এই মাজারে আসার আমি 20-25 বছর ধরে আসি এই মাজারে, কিন্তু মাজারে এসে আমি মনে করেন যে আমি পাপ বলতে কোনো জিনিস আমি করতে পারি না। মানে এই 20-25 বছর মধ্যে আমি বলতে পারবো না যে মানুষের একটা এখানে আসার পর আপনি পরিবর্তন, অনেক পরিবর্তন। আমি মানে মনের দিক দিয়ে, মানসিক দিক, সব দিক দিয়ে আমি পরিবর্তন। এবং আমি যে সমাজে বা দেশে আমি শিক্ষকতা করছি, আমি তখনও মানুষের অন্যায় কি জিনিস এটা আমি আমার মনে আসে। আমার পেশা ছিল শিক্ষকতা। কোন জায়গায়? আমি চাপারগোনা মহেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ে একজন শিক্ষক ছিলাম, সিনিয়র বাণিজ্য শিক্ষক ছিলাম। 11 বছর বয়সে যখন পিতা হারান, এরপর মামার সাথে বাংলাদেশে আসেন। এরপর যখন অলৌকিক ঘটনা ঘটে যায়, প্রথমে কিন্তু উনি শাহজালাল রহমতুল্লাহি আলাইহির যে সফর সঙ্গী ছিলেন, সফর সঙ্গে একজন অনুসারী হয়ে সিলেটে আসেন। এরপর যখন কবুতর নিয়ে অর্থাৎ জালালি কৈতর খাওয়া নিয়ে একটি ঘটনা ঘটে যায়, এমনকি যখন শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ক্ষিপ্ত হন, তখন কিন্তু উনি ডানা পালক যা ছিল তা জরু করে শাহপুরান বাতাসে বাসিয়ে দিয়ে ফু দিলেন যে আল্লাহর হুকুমে তা পাখি হয়ে যাক, কবুতর হয়ে যাক, তা যেন শাহজালাল রহমতুল্লাহি আলাইহির কাছে চলে যায়। পাখি হয়ে গেল, চলে গেল। শাহজালাল খবর পেয়ে বললেন যে এরকম কেরামতি না দেখানো ভালো, বুঝলাম যে তোমার মধ্যে আল্লাহ তালার কেরামতি আছে, আল্লাহ তালার প্রিয় মায়ার মানুষ তুমি। এর জন্য উনি ইসলাম প্রচারের জন্য শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহির মাজার থেকে, ওনার মাজার থেকে 7 থেকে 8 কিলোমিটার দূরে খাদিমপাড়া ছিল অতীতে নাম, বর্তমান খাদিমনগর ইউনিয়ন ছিল। এমনকি সিটি কর্পোরেশনের বর্তমান সিটি কর্পোরেশনের 33 নং ওয়ার্ডের আওতাধীন এই খাদিমনগর ইউনিয়ন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে মাগরিবের নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ শেষ করে আসছেন। অনেকে বলছেন যে এখানে 3 গম্বুজওয়ালা একটি মসজিদ আছে, যেটা কিন্তু মুঘল আমলে নির্মিত। তার পাশাপাশি কিন্তু বিদেশি পর্যটকদের জন্য আলাদা জায়গা, মহিলাদের জন্য আলাদা ইবাদতখানা, পুরুষদের জন্য নামাজ পড়ার জায়গা, আর একটি মসজিদ রয়েছে যেখানে একসাথে 5 থেকে 600 জন মানুষ একত্রে নামাজ পড়তে পারবে। তো ফুলতলা থাকি। জি, ফুলতলা থাকি। জি। আল্লাহ তাআলা আপনারে কবুল করুক। কারা কারা আইছেন একলা নি? জি, আমি আর আমার নাতিনি গঞ্জ। মামুনি নাম কি দা? নুসরাত। জি, নুসরাত। ভালো আছো নি তুমি? সুন্দর লাগে নি কেন? পর খাইছো নি কিছু? আমার আব্বু কই? বাড়িত। বা ঢাকা রায়ের বাজার। কতজন এসেছেন? আমরা আইছি 4-5 জন এখানে। কয়দিন থাকবেন? আছি উরুস পর্যন্ত থাকবো আর কি ইনশাআল্লাহ। কিভাবে থাকছেন? আমি ঢাকা লালবাগ থেকে এসেছি। ঢাকা লালবাগ থেকে কতজন আসলেন? আমরা 8-10 জন এসেছি। কয়দিন থাকছেন সিলেটে? আজকে 2 দিন চলছে। কালকে রাতে না। উরুস যে 3 দিন, এই 3 দিন থাকবেন? হ্যাঁ, 3 দিন। দেখলাম তো মাজার উরুস, খুব ভালো লাগে। আপনি কি দ্বারা সাপোর্ট করেন? আমি গান বাজনা, শহীদরা বাজনা বা না 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 ভাই, ইবাদত অবশ্যই, ইবাদত অবশ্যই, নামাজ এগুলো আসল, গান বাজনা এগুলো ভালো লাগে না। কেতনে আপনি আইছেন? ঢাকা থেকে আসছি। জি, ঢাকা থেকে আসছি। কতজন? অবস্থান নিয়েছেন তো? কোনো প্রতারণার শিকার হয়েছেন কি? না না, আলহামদুলিল্লাহ। কাফায় জানাইছেন যে কোনো প্রতারণার শিকার হয়েছে না। তো আমরা সব সময় কিন্তু শুধু এই জায়গায় নাই, ওয়াজ মাহফিল, খেলার মাঠ, খৈনার বিশাল্লা রাইন মাঠ, যে জায়গাও আপনারা খৈন, আমরা সব সময় আসি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অন্যায় অনিয়মগুলো, সামাজিক কাজগুলো, ভালো কাজগুলো তুলে ধরি, সাধ্যমতো তুলে ধরার চেষ্টা করি। তো আমরা আজকে যে জায়গায় আছি, বাৎসরিক উরুস শরীফের শুভ যাত্রা, অর্থাৎ আজকের এবছরের যে উরুস শরীফ আজকে থেকে যাত্রা, আজকে 20 সেপ্টেম্বর, কাল পরশু 3 দিন থাকবে। শেষ দিন সিন্নি বিতরণের মাধ্যমে, এমনকি আখেরি মিলাদ মাহফিল মুনাজাতের মাধ্যমেই সমাপ্তি হবে। আমরা সাথে থাকবা, আপনারা মূল্যবান মতামত আমরা জানাইবা। এমনকি প্রশাসনের নজর রয়েছে, এই যে আমাদের সম্মুখপ্রান্তে পুলিশজন, প্রশাসনের নজর রয়েছে সকাল থেকে, অর্থাৎ যখন শুভযাত্রা হয় তখন থেকে তাদের যাত্রা রয়েছে। এখানে বিভিন্ন ধরনের মেলার, বিভিন্ন ধরনের দোকানপাট শুরু হয়েছে। তবে আপনারা আসবেন, দেখবেন, আল্লাহ তাআলা ইবাদত করবেন, ভালো সময় কাটাবেন। এমনকি এখানে প্রশাসনিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আপনারা জায়গা থেকে শাহপরান মাজার ওরস চলতেছে, আপনারা সবাই আসবেন। আমরা নারায়ণগঞ্জ থেকে আসছি। কতজন? আমরা আসছি 6 জন। ভাই পেশা কি? আমার সুতার ব্যবসা করি, টানবাজার। এখানে ব্যবসা আছে? জি জি, টানবাজার, নারায়ণগঞ্জ। আলহামদুলিল্লাহ।